আমার দিনটা ধ্বংস করে দেবে। কে? নরেন্দ্র মোদী। ওর বাপ ফেরাউন পারেনি, ও তো কালকেগার ফেরাউন পারবে? কথা বলে না। এরা মনে মনে করছে নবী বলে গেছেন কি যে যোগী আদিত্যনাথ আর হিমন্ত বিশ্ব শর্মা আমার দিনটা ধ্বংস করে দেবে। আরে ওদের দুলা ভাই নমরুদ চেষ্টা করেছিল, আল্লাহ জুতো বেটা করে। হ্যাঁ না না, খোদার কসম আমেনার লাল বলে যাচ্ছে মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। এই রামনাথপুরের যে সমস্ত মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছানারা মুসলিম দাবি করে কিন্তু নামাজ পড়ে না, নবী বলে যাচ্ছে এরাই আমার দিনটা ধ্বংস করে দেবে। ওয়াজ বুঝতে পারছেন না? পাচ্ছেন না? নবী বলছে যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা। শুভেন্দু অধিকারী ওর বাপের ক্ষমতা যত গোবর খাওয়া মালগো, করোনার ভয়ে গরুর মুখ খায়। আল্লাহর কি রে বাপ? ঠিক বলছি না ভুল বলছি? ওরা ইসলামের ক্ষতি করবে। এই যুবক ছেলেরা, এই গভীর রাতে যারা বসে আছো, তোমাদের দুটো পা আমরা দিনের আলেমেরা তোমাদের পা জড়িয়ে ধরে বলে দেয় খোদার কসম মসজিদে দাও, নামাজ পড়ো। যুবক ছেলেরা বাবরি আমাদের থেকে কেড়ে নিল, খোদার কসম কিচ্ছু করতে পারলে না। আর লিখে রাখো এমন একটা দিন আসছে এই বিজেপি শয়তানরা যদি ওয়াকাফ সংশোধনীয় বিল একবার পাশ করে নেয়, ভারতবর্ষে হাজার হাজার মসজিদ তারা ভাঙবে। খোদার কসম আজকের মসজিদ দাঁড়িয়ে আছে, তোমরা নামাজে যাচ্ছ না, লিখে নাও এমন একটা দিন আসবে তোমরা মসজিদে যাওয়ার জন্য ছটফট করবে, কিন্তু সেদিন মসজিদ তোমাদের নেবে। এই যুবকেরা, আজ তোমাদের ইসলামে দরকার। খোদার কসম মদিনা থেকে রাসূলুল্লাহ তোমাদের দিকে তাকিয়ে আছে। আজ যুবকেরা যদি ওযু করে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায়, আর মসজিদে খালি হাতে যাবেন না, একটা দাঁতন নিয়ে যাবে। কি? আরে দাঁতন গো, দাঁতন। শরিয়াতের ভাষায় বলা হয় মেসওয়াক। এরা দাঁতন নে মসজিদি যুবকরা যেদিন যাওয়া শুরু করবে, গোবর খাওয়া মাল দিয়ে চোখ বুলু হয়ে যাবে। সর্বনাশ একার সাথে লাগিয়ে নেই, গরুকে গোড়া গাছপালা সব সময় চিবে খেলিছে, শালা ধরলি দুলো করে দেবে। হ্যাঁ না না, মেসওয়াক আমার রাসূলুল্লাহর মস্ত বড় সুন্নাত। ঠিক বলছি? রাসূলুল্লাহ ইন্তেকালের আগে চলে যাবে, আর রাসূল বলছে আমার মেসওয়াকটা এনে দাও। সুবহানাল্লাহ বলো না, আর একটু মজা করে সুবহানাল্লাহ বলো না। কি আছে বাবু, তোমরা ডেকে নিচ্ছ? চলে যাবে? ওরা একটু শুনতে শুনু। তা যা 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 না, ওরা 8টাইতে আমার জন্য এসে বসে। যাও বাবু, সকালে দোকান খুলবে, আল্লাহ তোমাদের ভালো করবে। দিক বেড়ে বাড়ি তো যাও। ওরা আমার দাওয়াত করেছে অনেক দিন আগে, সেই ঈদের পরে না, ওই ঈদের আগে। আচ্ছা ও বা, সবে না 1টা বাজে, আর একটু বলবো না? রেগে যাচ্ছে? আচ্ছা, আমার আলোচনা কি খারাপ লাগছে? এ বাবু নামাজে, তবে এখানে একটা দারুণ কথা বলি, তোমরা যেহেতু বসে আছো একটা দারুণ কথা বলি, কথাটা ভালো করে শুনবে, তারপরে মন্তব্য করবে। আচ্ছা, কোন যুবক ছেলে
যদি এই রোডের ওপরতে হাতে একটা বিদেশি মালের বোতল, মানে বুঝতে পারছো, মোল্লারা এসব খায় না, মোল্লারা একটু মাঝে মাঝে ঈদি সাদে একটু সেঁকে দেখে। এ বাবু, কোন ছেলে যদি প্রকাশ্য হাতে মদ নিয়ে তাই হেঁটে হেঁটে খেয়ে খেয়ে যায়, সত্যি কথা বলো, তোমরা কারোর বোন কারোর মেয়েকে ওর মতো এড়ে গরুর হাতে বিয়ে দেবে? কথা বলে না। ও যদি একটু লুকিয়ে খেত অন্য জিনিস, এত প্রকাশ্য দর হালে মদ খেয়ে যাচ্ছে, তাহলে ওর মতো প্রকাশ্য মদ করে হাতে কারণ মেয়ের বিয়ে? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এটা মাদ্রাসার জলসা, খোদার কসম আমার কথাটা নোট করে নাও। কোন যুবক কোন পুরুষ সারা দিন না, ভালো করে শোনো, সারা মাস নয়, সারা বছর যদি মদ খায়, মানে খিদে লাগলি মদ খায়, ও মদ ছাড়া আর কিচ্ছু খায় না, চ্যালেঞ্জের সাথে বলছি, তারপরেও ও কাফের হয়ে যাবে না। ভালো করে শোনো, আবার বলছি, ও যদি সারা বছর মদ খায় ও কাফের হবে। আমি মদ খদ্দের বড় করছি না, আমার ভাষাটা বুঝুন। মদ খাওয়া বড় গুনাহ, মদ খাওয়া হারাম, মদ খাওয়া কবিরা গুনাহ। মদ খেলে কেউ কাফের হবে না, খোদার কসম। এই সব আলেমরা আমার সামনে জিজ্ঞেস করে, আমেদার লাল আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্ব নবী বলে যাচ্ছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নামাজকে ইনকার করে, ওরা কাফের হয়ে যায়। বড় মুসলমানের বাচ্চা, জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতে হবে। প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, যে মদ খেলে কাফের হবে না। প্রকাশ্য সুদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, যে সুদ খেলে কাফের হবে না। প্রকাশ্য বেনামাজির হাতে মেয়েকে কি করে বিয়ে দিলে, যে প্রকাশ্য নামাজকে ইনকার করে ও কাফের হয়ে যায়। যে আল্লাহর দেওয়া ওয়াদা রাখে না, সে তোমার দেওয়া ওয়াদা কি করে রাখবে? আমার ওয়াজ বুঝছো না, বুঝছো না? তোমাদের পাড়ার জলিল গো মেয়ের বেঁধেছে, বেঁধে মন্ডন খারাপ, ছোটবেলায় কোলে পিটি করে মানুষ করেছে। আর কি বলছো? ও বা জলিল মেয়ের বেদ ছোট কোলে পিঠে মানুষ করেছে। আচ্ছা বাবু, আর হঠাৎ 18-19 বছর বয়সে মেয়ের যদি বেদ হয়, আর মেয়ে একদিন হঠাৎ ছোট বাড়ি চলে গেছে, বাপের মন খারাপ হবে না? আর মেয়েদের সাথে বাপের কি সম্পর্ক? আমি নবীর মেম্বারে বসে বলছি, ভাই আমি জীবনে জানতুনি, যেখান থেকে আমার মেয়ে হয়েছে আমি বুঝতে পারি, দুনিয়ার 1 নাম্বার পবিত্র সম্পর্ক বাপ আর বেটির। সুবহানাল্লাহ বলো। ওই জন্য যাদের মেয়ে আছে পায়ে ধরে বলে যাচ্ছি, আমার নবীর কথা একটু শুনবেন। আম্মা জান ফতেমা, একটু সুবহানাল্লাহ বলো, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। কসম খোদার, রাসূলুল্লাহ মেয়েকে এমন সম্মান করতে, রাসূলুল্লাহ যদি কোনো জায়গায় বসে থাকতো, আম্মা জান ফতেমা মানে নবীর মেয়ে যদি রাসূলুল্লাহর কাছে আসতো, মেয়েকে দেখে রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে।